নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর বিষয়টি হলো মোহিনী একাদশী। মোহিনী একাদশী কবে পড়েছে, মোহিনী একাদশীর পিছনে কি কাহিনী আছে এবং এই একাদশীর দিন আপনারা কি করতে পারবেন যাতে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন। আর আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বৈশাখ মাসে শুক্লা পক্ষের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত। 2025 সালে এই একাদশীটি পড়েছে 8ই মে 2025 বৃহস্পতিবার বা 24শে বৈশাখ 1432। এই একাদশীটি করলে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই সকল মানুষের উচিত সব রকমের পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা, একচিত্তে তার মহিমা শ্রবণ করা। পুরাণ কথা অনুসারে ভগবান রাম ও এই মোহিনী একাদশী করেছিলেন। ভগবান রাম যখন মাতা সীতাকে হারিয়ে বিষণ্ণ, তখন তিনি বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বলেন, আমার এই দুঃখ দুর্দশাগ্রস্ত মনকে ঠিক করার জন্যে একটি উপায় বলুন, যে উপায়ের দ্বারা আমি এই পরিস্থিতি থেকে মুক্তি পাব। বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে তখন এই মোহিনী একাদশী ব্রত পালন করার কথা বলেন। তিনি বলেন, এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ যন্ত্রণা মোহজাল অচিরেই বিনষ্ট হবে। এই একাদশী সমস্ত পাপকে হরণ করে, সমস্ত দুঃখকে দূর করে এবং বশিষ্ঠ মুনি এটাও বলেন, এই ব্রতের মাহাত্ম্য একক্র চিত্তে শ্রবণ করুন। ভগবান বিষ্ণুর ভক্তরা মোহিনী একাদশী কঠোরভাবে পালন করেন। এই দিন বিশ্বাস করা হয় যে কঠোর উপবাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে কেউ স্বর্গে যেতে পারে এবং সর্বশক্তিমানের আশীর্বাদও পেতে পারে। মোহিনী নামটি সংস্কৃত শব্দ মোহ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মোহ। এই একাদশী সেই দিনকে স্মরণ করে পালিত হয় যখন ভগবান বিষ্ণু তার অত্যন্ত সুন্দরী নারী রূপ মোহিনী দ্বারা মোহিত হয়ে অসুরদের উপর জয়লাভ করেছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মোহিনী একাদশী উপবাস অত্যন্ত পূর্ণময় এবং ফলপ্রসূ। বিশ্বাস করা হয় এই উপবাস পালন আধ্যাত্মিক পবিত্রতা অর্জন, খারাপ কর্ম কাটিয়ে ওঠা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সহায়তা করে। মোহিনী একাদশী উপবাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের খাবার এবং জল পরিহার করা উচিত। তবে কিছু নিয়ম ও ব্যতিক্রম প্রয়োজন। যারা স্বাস্থ্যগত কারণে বা বয়সের কারণে সম্পূর্ণরূপে উপবাস করতে পারেন না, তারা ফল, দুধ বা অন্যান্য হালকা খাবার খেয়ে আংশিক উপবাস পালন করতে পারেন। গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্করা বেশিরভাগই উপবাস থেকে মুক্ত এবং তারা দিনের বেলায় হালকা খাবার খেতে পারেন। পরের দিন সকালে সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙার পরামর্শ দেওয়া হয়, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত পবিত্র খাবার। মোহিনী একাদশী পূজার বিধি। মোহিনী একাদশীর দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পূজা এবং অন্যান্য আচার অনুষ্ঠান করেন। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করেন। একটি বেদি তৈরি করুন অথবা বিষ্ণু বা মোহিনী দেবীর ছবি প্রতিমা স্থাপন করুন। সামনের বেদিটি তাজা ফুল, ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে সাজান। দেবতাকে জল, ফল এবং অন্যান্য নৈবেদ্য প্রদান করুন। ভগবান বিষ্ণুর মাহাত্ম্যকে মহিমান্বিত করে এমন মন্ত্র এবং স্তোত্র পাঠ করুন, যেমন বিষ্ণু সহস্রনাম। আরতি করুন এবং মন্ত্র জপ করুন। যে কোনো দোষের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আশীর্বাদ করুন। এর পাশাপাশি
কেউ কেউ সারা রাত জেগে ধর্মগ্রন্থ পাঠ করে এবং ভক্তিমূলক গানও গেয়ে থাকেন। উপবাস এবং পূজা ছাড়াও মোহিনী একাদশীর সাথে সম্পর্কিত আরও বেশ কিছু আচার অনুষ্ঠান এবং অনুশীলন রয়েছে। ভগবত পুরাণ বা অন্যান্য পবিত্র গ্রন্থ থেকে মোহিনী একাদশীর শব্দটি অভিনয় করা হয় এবং শ্রবণও করা হয়। মন্দিরের আচার অনুষ্ঠান পালন করা, সামাজিক অনুষ্ঠানের যোগ দেওয়া এবং ধর্মীয়ভাবে নানান রকম কাজ করা ইত্যাদি। মোহিনী একাদশীর শুভ উপলক্ষকে সর্বাধিক কাজে লাগানোর জন্যে এই ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্যে আমরা কিছু প্রতিকার করতে পারি। হলুদ, কমলা এবং লাল রঙগুলিকে শুভ বলে মনে করা হয়, কারণ এগুলি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। আপনার ঘর এবং কর্মক্ষেত্রকে বাস্তুসম্মত করুন, যা আধ্যাত্মিক কার্যকলাপের জন্য একটি ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। নিশ্চিত করুন যে আপনার ঘর পরিষ্কার এবং বিশৃঙ্খলা মুক্ত। এছাড়াও দিনের বেলায় প্রাকৃতিক আলো দিয়ে আপনার ঘরটি ভালোভাবে আলোকিত রাখুন। সন্ধ্যায় একটি শান্ত পরিবেশ তৈরি করতে উষ্ণ হলুদ বালুযুক্ত প্রদীপ ব্যবহার করুন। যদি আপনার একটি নির্দিষ্ট প্রার্থনা কক্ষ থাকে, তবে নিশ্চিত করুন যে সেটি পরিষ্কার এবং পূর্ব বা উত্তর দিকে মুখ করে। এটি একটি প্রার্থনা স্থানের জন্য শুভ দিক বলে বিবেচিত করা হয়। প্রধান দরজাটি শক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। নিশ্চিত করুন যে এটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে আছে। যদি তা না হয়, তবে এই দিকে কিছু হলুদ ফুল রাখুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ গ্রহণের জন্য বিষ্ণু সহস্র নাম, পুরুষোত্তম, এমনকি অন্যান্য শ্লোকও জপ করতে পারেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত গোবিন্দ মন্ত্র ওম ভগবতে বাসুদেবায় জপ করলে আপনার মন ও আত্মা শুদ্ধ হয়। আপনার চিন্তাভাবনা, কথা বলা এবং কাজের ধর্মের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করুন, কারণ এটি আপনার আধ্যাত্মিক বিকাশ এবং ঐশ্বরিক করুণা অর্জনের সক্ষম করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।